জি মতি ভাই, আমি রেকর্ডিং দিয়ে দিই ইনশাআল্লাহ। আপনি শুরু করতে পারেন। জি। কে গেল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি আমাদেরকে তার পছন্দনীয় দিনটুকু জানতে বুঝতে এবং সে অনুযায়ী জীবনটুকু সাজিয়ে তুলতে ইলমি মাজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাতু সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেয়া হয়েছে, যদিও তারা বিভিন্ন দল মত পথ তরিকা ইজম মাযহাব বিভিন্ন দিক বিদিক ছুটোছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে। সে আদর্শ নবী, আদর্শ রসুল, আদর্শ ইমাম, আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সালাতু সালাম, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায়
আমরা আমাদের এই ইলমি মজলিসটুকু চালিয়ে যাচ্ছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই ইলমি মজলিসটাকে কবুল করে নেন। আল্লাহ আমাদের ভুলগুলোকে সংশোধন করে দেন, আমাদের অপরাধগুলো, আমাদের পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন, আমাদের পাপগুলোকে পরিবর্তন করে আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন করে দেন। আমিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা আলোচনা করছিলাম দাওয়াতের বিষয়বস্তু নিয়ে। সর্বশেষ আলোচনা চলছিল আমাদের দাওয়াতের বিষয়বস্তু নিয়ে, যে দাওয়াত হবে কোন পথে। আমরা আলোচনায় বলছিলাম যে দাওয়াত হবে সেই পথে যেই পথে দাওয়াত দিয়েছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে পথে মানুষকে দাওয়াত দিয়েছিলেন সেটাই মূলত দাওয়াতের পথ। এর বাইরে যে পথ এর দাওয়াত পৃথিবীতে পরিচালিত হচ্ছে, ওগুলো একটাও আল্লাহর দিকে আহ্বান নয়, ওগুলো বিভিন্ন দিকে আহ্বান। যে যেই দিকে দাওয়াত দিচ্ছে সেই দিকটা সেই দিকেরই আহ্বান, সে বিষয়টি সেদিকের আহ্বান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি যে দাওয়াত পরিচালনা করেছিলেন সেটাই মূলত আল্লাহর দিকে দাওয়াত, সেটাই মূলত নবীদের দাওয়াত ছিল, সেটাই মূলত নবীদের দাওয়াত ছিল। নবীর দাওয়াতের বৈশিষ্ট্য যা ছিল সেই বৈশিষ্ট্য অর্জন করা এবং দাওয়াতের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলোকে নিয়ে আসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর দাওয়াতের বৈশিষ্ট্য বর্ণনা করে বলছেন, নবী তুমি বলে দাও, হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই আয়াতের কারীমার উপরে আমরা আলোচনা করেছিলাম যে নবী তুমি বলে দাও, হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এই যে আমাকে তোমরা যে রাস্তার উপরে দেখছো না, এই যে কষ্ট করছি, বকা খাচ্ছি, মার খাচ্ছি, গালি খাচ্ছি, মানুষের অপবাদ সহ্য করছি, মানুষের নিন্দা সহ্য করছি, মানুষ বিভিন্ন ভাবে আমাকে অত্যাচার করছে, নির্যাতন করছে, মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের বক্তব্য বিবৃতি করছে আমাকে নিয়ে। এত কিছু সহ্য করার পরেও আমি যে রাস্তার দিকে ডাকছি এটা হচ্ছে আল্লাহর রাস্তা, আদউ ইলাল্লাহ। আমি মানুষকে আল্লাহর দিকে ডাকছি। মানুষ আমাকে যা বলছে বলছে, কিন্তু আমি ডাকছি মানুষকে আল্লাহর দিকে। মানুষ আমাকে মিথ্যুক বলছে, কিন্তু আমি মিথ্যুক নই, আমি মিথ্যুক নই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে বলছিলেন, আনান নবিয়্যুস সাদিক, আমি সত্যবাদী নবী। সাহাবীদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছিলেন, আমি সত্যবাদী নবী, আল্লাহ আমাকে সত্য সহকারে পাঠিয়েছেন। আনান নবিয়্যুস সাদিক, আমি সত্যবাদী নবী, আল্লাহ আমাকে সত্য সহকারে পাঠিয়েছেন, সত্য সহকারে পাঠিয়েছেন। নবীর দাওয়াতই হচ্ছে সত্যের দাওয়াত, নবীর পথই হচ্ছে সত্যের পথ। নবী যেই রাস্তায় দাওয়াত দিয়েছিলেন সেটাই আল্লাহর রাস্তার দাওয়াত। এর বাইরে যত রাস্তার দাওয়াত আছে ওগুলো একটাও আল্লাহর রাস্তার দাওয়াত নয়, একটাও আল্লাহর রাস্তার দাওয়াত নয়। আল্লাহ বলছেন নবী বলে দাও, হাদিহি সাবিলি, এই যে 40 বছর বয়স যখন আমার পূর্ণতায় আসলো, এরপরে আমাকে আল্লাহ যে ওয়াহি দিলেন, এই ওয়াহির ভিত্তিতে আমি এখন মানুষকে যেই পথের দিকে ডাকছি। এই নবী তো সেই নবী যে নবী 40 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত কোনোদিন মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকেননি, এক আল্লাহর দাসত্বের দিকে ডাকেননি, এক আল্লাহর আনুগত্যের দিকে ডাকেননি। সকল ইবাদতকে এক আল্লাহর দিকে নিবদ্ধ করার জন্য 40 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত তিনি কোনোদিন ডাকেননি। অথচ তখনকার মানুষগুলো নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত তার আত্মীয় স্বজন গোষ্ঠী, এলাকার কওম লোকজনগুলো তাকে সত্যবাদী হিসাবেই জানতো, ন্যায়পরায়ণ হিসাবেই জানতো, ভালো মানুষ হিসাবেই জানতো, সৎ চরিত্রের অধিকারী হিসাবেই জানতো, আমানতদার হিসেবে জানতো। সবার সবকিছুর কেন্দ্রবিন্দু ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত ভালো মানুষটা যখনই মানুষকে বলতে শুরু করলেন যে ভাই একমাত্র আল্লাহরই ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে যেও না, তোমার জীবনের যাবতীয় সকল ইবাদতকে তুমি আল্লাহর কাছে আল্লাহর জন্য নিবেদন করো,
আল্লাহর দাসত্ব করো, আল্লাহর আনুগত্য করো, অন্য কিছুর দাসত্ব করতে যেও না। এই যখন বলতে শুরু করলেন তিনি, শুরু হয়ে গেল তার উপরে অপবাদের ঝড়। অপবাদের ঝড়, একটা দুইটা অপবাদ দিয়ে তারা ক্ষান্ত হয়নি, অসংখ্য অপবাদ তারা ঝেড়েছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে। অসংখ্য অপবাদ ঝেড়েছিল, অসংখ্য অপবাদ তারা ঝেড়েছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে। এত শত অপবাদ সহ্য করে, এত শত জুলুম অত্যাচার সহ্য করে, নির্যাতন সহ্য করে যেই পথের দিকে তিনি মানুষকে ডাকছিলেন, সেটি শুধুমাত্র আল্লাহর পথ, সেটি হচ্ছে আল্লাহর রাস্তার দাওয়াত, সেটি আল্লাহর রাস্তার দাওয়াত। যে জুলুম আর অত্যাচার সাহাবীদের উপরে হয়েছিল, যে জুলুম আর অত্যাচার সাহাবীদের উপরে হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে কবুল করার কারণে সে অত্যাচার, সে জুলুম, সে নির্যাতন সাহাবীদের পরে এমন প্রকট আকার আর কারো উপরে ধারণ করেনি, কারো উপরেই না। কি আর এমন অত্যাচার হয়েছে আমাদের উপরে বলেন? কি আর এমন নির্যাতন হয়েছে আমাদের উপরে বলেন? আমাদের উপরে কে আর এত বেশি, এত বেশি আমাদের উপরে মিথ্যারোপ আর কে করেছে বলেন? কেউ করেছে মনে হয়? বিলকুল না, কখনোই না, কেউ করেনি। কতটুকুই বা অত্যাচারিত হয়েছি, সামান্য একটু কিছু হলে পরে ভেঙে পড়ি, একটু কিছু হলে পরে চিন্তায় পড়ে যাই, একটু মন্তব্য হলে পরে কত ভাবে পেরেশান হয়ে যায়, কত জায়গায় আমরা দৌড়ঝাঁপ শুরু করে দেই। সুবহানাল্লাহ, তাকিয়ে দেখেন সাহাবীদের জীবনের দিকে, মক্কার জীবনে কত নির্যাতন আর অত্যাচার সহ্য করছিলেন তারা। আর আল্লাহ বলছেন, হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, নবী ঘোষণা করে দাও, আমি যেই দিকে ডাকছি তোমাদেরকে, যে অবস্থায় পড়ে তোমাদেরকে ডাকছি, যে প্রেক্ষাপটে আমি এই দাওয়াত পরিচালনা করছি, যত কিছু আমি সহ্য করছি এই দাওয়াতের কারণে, এটা হচ্ছে আদউ ইলাল্লাহ, আমি মানুষকে ডাকি আল্লাহর দিকে। সবকিছু সহ্য করে আমি আল্লাহর দিকেই ডেকে যাচ্ছি। আর আল্লাহর দিকে যে আমি ডাকছি, আলা বাসীরা, জ্ঞানের সাথে ডাকছি, অজ্ঞতার সাথে না। আলা বাসীরা, এবং আমি ডেকে যাচ্ছি ওমান ইত্তাবানি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার ইত্তেবা করবে, আমার অনুসরণ করবে, দাবি করবে যে আমার অনুসরণ করছে, দাবি করবে যে আমার অনুসরণে তারা এই দাওয়াত পরিচালনা করছে, তাদের সবার রাস্তা হবে এক রাস্তা, সবার রাস্তা হবে এক রাস্তা। সুবহানাল্লাহ, এই ইসলামের দাওয়াতের এই রাস্তাকে এখন মানুষ নানান মন্তব্য করছে, নানান মন্তব্য করছে ইসলামের দাওয়াতের এই রাস্তাকে। হুবহু অবিকল নবী যে দাওয়াত পৃথিবীতে রেখে গিয়েছেন, যে দাওয়াতের আদর্শ আজ কোরআনুল কারিমে আবদ্ধ হয়ে আছে, যে দাওয়াতের কথাগুলো আজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক সুন্নাহর মধ্যে আটকে আছে, ওইখান থেকে যেই বের করে নিয়ে আসতে চায় তাকেই নানান মন্তব্য করা হয়, তাকেই নানান মন্তব্য করা হয়। যেই বের করে আনতে চায় তাকে নিয়েই নানান মন্তব্য করা হয়। এত কট্টর দাওয়াত কেন? একঘেয়েমি দাওয়াত কেন? এইরকম দাওয়াত কেন? সেরকম দাওয়াত কেন? ইসলাম কি এত কঠিন নাকি? ইসলাম কি এত জটিল নাকি? এরকম কেন করতে হবে, ওই রকম কেন করতে হবে? অতঃপর ভাইয়া আপনি কোন ইসলামের দাওয়াত পছন্দ করছেন সেটা একটু বলে দিলে আমরা সেই রকম করে আপনাকে সাজেশন দিতে পারবো যে ভাইয়া আপনি এই দাওয়াতের জন্য অমুকের কাছে চলে যান, সে আপনার জন্য একদম শতভাগ, একদম শতভাগ উপযুক্ত ব্যক্তি, সে শতভাগ উপযুক্ত ব্যক্তি। সে আপনার চিন্তা চেতনা আপনি প্রকাশ করে দিলেই আমরা আপনাকে সাজেশন দিতে পারবো, আপনাকে আমরা পরামর্শ দিতে পারবো যে ভাইয়া আপনি অমুক স্কলারের কাছে যান, আপনার মনের মতো দাওয়াত তার কাছে পাবেন, মনের মতো দাওয়াত তার কাছে পাবেন। যে দাওয়াতে আপনার কাছে কোনো কষ্টই হবে না, এমন দাওয়াত আপনি পাবেন যে দাওয়াতের মাধ্যম দিয়ে আপনাকে আপনার জীবন থেকে কোনো জাহিলিয়াতকেই সরাতে হবে না, ইসলাম এবং জাহিলিয়াত একসাথে চালাতে পারবেন আপনি, কোনো সমস্যা নেই। সকল প্রকার হারাম হালাল হয়ে যাবে, সকল প্রকার অবৈধ বিষয়বস্তুগুলো বৈধ হয়ে যাবে, সকল অন্যায়গুলো ন্যায় পরিণত হবে, সবকিছু থাকবে, একাকার হয়ে যাবে। এমন ইসলাম খুঁজছেন তো আপনি এমন ইসলাম প্রচার করার মতো লোকজনও পাবেন, তাদের কাছে আপনি সেই ইসলাম গুলো পাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, যদি আল্লাহর দিকে ডাকতে চাই
যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সেই দাওয়াতটুকুই মানুষের কাছে প্রচার করতে চাই, আর আমরা যদি সেই দাওয়াতটুকুই চিনে নিতে চাই, বুঝে নিতে চাই, সেই দাওয়াতটুকুই যদি আমরা কবুল করতে চাই, তাহলে একটু আধটু কষ্ট কিন্তু হবে, মানসিক একটু বিষয়বস্তু আসবে, একটু চিন্তায় আপনাকে পড়তেই হবে, একটু চিন্তায় পড়তে হবে। আপনি একটু ইতিহাসের দিকে তাকান। তাফসীরে ইবনে জারীর যদি আপনি পড়েন, সূরা আনফালের তাফসীর করেছেন ইবনে জারীর রাহমাতুল্লাহি আলাইহি, চমৎকার চমৎকার তাফসীর করেছেন। ওয়াইদ ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্ক মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতান মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলীম ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন ওয়া মা লাহুম আল্লা ইউআযিবাহুমুল্লাহ ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওয়া মা কানু আউলিয়াআহু ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصديا فذوقوا العذاب بما كنتم تكفرون। এই চারটি আয়াতের তাফসীর যদি তাফসীর নাও পড়তে পারেন, অন্তত পক্ষে সূরা আনফালের এই চারটি আয়াতের অনুবাদ আপনারা আজকে রাতে ঘুমাবার আগে একটু পড়ে নেবেন, একটু পড়ে নেবেন। পড়ে নিয়ে কি বুঝলেন আর কি বুঝলেন না আপনারা একটু আমাকে জানাবেন, আল্লাহর রাস্তায় আপনারা আমাকে একটু জানাবেন, ফোন করে জানিয়েন যে আয়াতের অনুবাদ পড়ে ভাই এটা বুঝেছি আর এটা বুঝিনি, একটু জানিয়েন। আসেন এই বিষয় নিয়ে একটুখানি কথা বলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্ক মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতান মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে যখন তারা বলল, কারা? মক্কার মুশরিকরা। ইয ক্বালু, যখন তারা বলল, আল্লাহুম্মা, আল্লাহর কাছে প্রার্থনা করতে গিয়ে, হে আল্লাহ, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, ইন কানা হাযা হুয়াল হাক্ক মিন ইনদিক, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে মুহাম্মদ, সে যে দাওয়াত আমাদেরকে দিচ্ছে, যে রাস্তার দিকে সে আমাদেরকে ডাকছে, যে কথাগুলো সে আমাদের সামনে উপস্থাপন করছে, যে বক্তব্যটা সে করছে, যে বিবৃতিটা সে আমাদের সামনে তুলে ধরছে, আল্লাহ মুহাম্মদ যেই দিকে আমাদেরকে ডাকছে, যে কথাগুলো সে বলছে, যেই আহ্বান সে করছে, যে সমস্ত বিষয়বস্তুগুলো সে তুলে ধরছে, যদি এগুলো তোমার পক্ষ থেকে সত্য হিসাবে এসে থাকে, সত্য হিসাবে এসে থাকে, ফাআমতির আলাইনা হিজারাতান মিনাস সামা, তাহলে আল্লাহ আমরা চেয়ে নিচ্ছি তুমি আমাদের উপরে আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে আমাদেরকে ধ্বংস করে দাও, আও ইতিনা বিআযাবিন আলীম, অথবা তুমি আমাদের উপরে ভয়ানক কোন শাস্তি পাঠিয়ে দাও। মক্কার মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে সহ্য করতে পারল না, সহ্য করতে পারল না, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে গ্রহণ করতে পারল না, মেনে নিতে পারল না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের উপরে তাদের অসংখ্য প্রশ্ন আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে প্রতিরোধ করার জন্য তারা বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিল, বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিল। তারা একের পর এক শত্রুতা করতে থাকলো, সকল শত্রুতা করছে আর ব্যর্থ হচ্ছে, শত্রুতা করছে আর ব্যর্থ হচ্ছে। একটা পর্যায়ে যখন তারা ব্যর্থ হতে হতে এমন একটা অবস্থানে আসলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত এগিয়ে যাচ্ছে আর ওদের নিজস্ব অবস্থানগুলো নষ্ট হচ্ছে। ওদের নিজস্ব অবস্থানগুলো কিভাবে নষ্ট হচ্ছে? ওদের ঘর থেকে কেউ না কেউ ইসলামের দিকে চলে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করছে। ওদের ঘর থেকে বাবা মুশরিকদের নেতা, সন্তান মুমিনদের সাথে দিন কবুল করে নিয়েছে, ইসলাম কবুল করে নিয়েছে, মুমিনদের সাথে একসাথে চলে। বাবা মুশরিকদের নেতা, সন্তান মুমিন, বাবা কাফের, সন্তান মুসলিম, স্বামী কাফের, স্ত্রী মুসলিম, স্ত্রী কাফের, স্বামী মুসলিম, চাচা কাফের, ভাতিজা মুসলিম। সুবহানাল্লাহ। সমাজের সাধারণ মানুষগুলো ইসলাম কবুল করছে, নেতারা কুফরি শক্তিকে আরো উস্কে দিচ্ছে। একটা হযবরল অবস্থা তৈরি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মাধ্যম দিয়ে, একটা হযবরল অবস্থা তৈরি হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মাধ্যম দিয়ে। এমন এক দাওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন যে মক্কাতে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হলো। পরিবারে পরিবারে বিচ্ছিন্নতা দেখা দিল, বাবার সাথে সন্তানের আদর্শিক বিচ্ছিন্নতা দেখা যাচ্ছে, ভাইয়ের সাথে ভাইয়ের আদর্শিক বিচ্ছিন্নতা,
সমাজের নেতাদের সাথে সাধারণ মানুষের আদর্শিক বিচ্ছিন্নতা দেখা দিচ্ছে, স্বামীর সাথে স্ত্রীদের আদর্শিক বিচ্ছিন্নতা দেখা দিচ্ছে, বিশাল এক বিচ্ছিন্নতা দেখা দিল, বিশৃঙ্খল এক পরিবেশ তৈরি হলো, একটা হযবরল অবস্থা তৈরি হলো মক্কাতে। এই হযবরল অবস্থা থেকে তারা কোনোভাবে বের হয়ে আসতে পারছে না। যেই কর্মসূচি তারা নেয় সেই কর্মসূচি দেখা যাচ্ছে যে ভণ্ডুল হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, থেমে যাচ্ছে। একটা পর্যায়ে ওরা আর সহ্য করতে না পেরে বাইতুল্লাহ চলে গিয়ে আল্লাহর কাছে নিজেদের বিরুদ্ধে দোয়া করছে, নিজেদের বিরুদ্ধে দোয়া করছে যে আল্লাহ, মুহাম্মাদের এই দাওয়াত যদি সত্য হয়ে থাকে, যা আমরা মেনে নিতে পারছি না, যা আমরা কবুল করতে পারছি না, যা আমাদের বিপরীতে যাচ্ছে, যা আমাদের চিন্তা চেতনা নীতি আদর্শ সবকিছুর বিপরীতে চলে যাচ্ছে, যে দাওয়াতের মাধ্যম দিয়ে আমাদের মাঝে নতুন এক বিশৃঙ্খল পরিবেশ দেখা দিয়েছে, আল্লাহ এটা যদি তুমি পাঠিয়ে থাকো, এই দাওয়াত যদি তোমার পক্ষ থেকে এসে থাকে আর এটাই যদি সত্য হয়, তাহলে তুমি আমাদেরকে মেরে ফেলো, আকাশ থেকে পাথর পাঠিয়ে আমাদেরকে মেরে ফেলো। মানে ওরা নিতে পারছে না। ভাইয়া, ইসলামের দাওয়াত তো এইরকমই, মানুষ কবুল করতে পারে না। তার মানে আপনার ব্রেনে সমস্যা আছে, এই জন্য আপনি নিতে পারছেন না, আপনি ব্রেনের চিকিৎসা করেন। আপনার হার্টে সমস্যা আছে, আপনি নিতে পারছেন না, আপনি হার্টের ট্রিটমেন্ট করেন। আপনার শিক্ষার সমস্যা আছে, এই জন্য আপনি নিতে পারছেন না, আপনি আপনার শিক্ষাটাকে চেঞ্জ করেন, পরিবর্তন করেন, পরিবর্তন করে আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত হন, তবেই নিতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটা এমন ছিল যে মক্কার মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করতে না পেরে আল্লাহর কাছে নিজেরা নিজেদের বিরুদ্ধে বদদোয়া করছে, নিজেরা নিজেদের বিরুদ্ধে বদদোয়া চেয়ে বলছে যে আল্লাহ, এমনি সেমনি তুমি মেরে ফেলবা না, না না, তুমি আমাদের উপরে আকাশ থেকে পাথরের বৃষ্টি নিক্ষেপ করো, পাথর বর্ষণ করো আমাদের উপরে, অথবা এমন করো কঠিন ভয়ানক শাস্তি আমাদেরকে দাও যে আমরা সমূলে ধ্বংস হয়ে যাই। নিজেরা নিজেদের বিরুদ্ধে বদদোয়া করছে, আল্লাহর আযাব চেয়ে নিচ্ছে। কেন? একটা দাওয়াত তারা কবুল করতে পারছে না। আর সেই দাওয়াত কার দাওয়াত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত। ভাইয়া, মিষ্টি মিষ্টি দাওয়াত অনেক মিষ্টি লাগে, অনেক ভালো লাগে। একটু বিপরীতমুখী দাওয়াত আসলেই প্রোগ্রাম ছেড়ে দিয়ে চলে যাবেন, একটু বিপরীতমুখী কথাবার্তা শুনলে বিভিন্ন ধরনের মন্তব্য করা শুরু করে দিবেন, একটুখানি আপনার মতের বিপরীতে চলে গেলে আপনি বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের ফতোয়া খুঁজে বেড়াবেন। তার অর্থটা কি একটুখানি বুঝে নিতে চেষ্টা করি আমরা, অর্থটা কি একটু বুঝে নিতে চেষ্টা করি, একটু বুঝে নিতে চেষ্টা করি। কেন তারা এই কথা বললো? ফামতির আলাইনা হিজারাতান মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলিম। নিজেরা নিজেদের বিরুদ্ধে বদদোয়া করছে, আল্লাহর কাছে আযাব চেয়ে নিচ্ছে। আপনি একটু চিন্তা করে দেখেন দেখি, পৃথিবীর সকল মানুষ আযাব থেকে বাঁচতে চায়, আর ওরা আযাব আযাব চেয়ে নিচ্ছে, আযাবের মধ্যে পতিত হয়ে ওরা মরতে চাচ্ছে, যে মরে যাই, মুহাম্মাদের এই দাওয়াতের চাইতে আমাদের মরে যাওয়াটা ভালো, মুহাম্মাদের এই দাওয়াত কবুল করার চাইতে আমাদের মৃত্যুটা অনেক ভালো, এইভাবে বেঁচে থাকার চাইতে আমাদের মরে যাওয়াটা অনেক কল্যাণজনক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? তো ঠিক আছে, ওরা আযাব চেয়েছে, আল্লাহ তো এখন আযাব দিয়ে দেওয়া উচিত। ওরা নিজেরাই যেহেতু মরতে চাচ্ছে, ওদের মরে যাওয়া উচিত। আল্লাহ আযাব দিচ্ছেন না, কেন আযাব দিচ্ছেন না? আল্লাহ বলছেন, আমা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী, তুমি যতদিন পর্যন্ত তাদের মাঝে থাকবে, আল্লাহ তাদেরকে আযাব দিবেন না। তার কারণ ওই এলাকায় যদি আযাব আসে তাহলে নবীরও কষ্ট হবে, মুমিনিনদেরও কষ্ট হবে। কাফেররা মরবে ঠিক, কিন্তু মুমিনিনদেরও তো কষ্ট হবে। আযাবের এলাকায় সবাই কষ্টের মধ্যে পতিত হয়, সবার মধ্যেই কষ্ট চলে আসে। ছিটাফোঁটা কিছু না কিছু আপনার উপরে আসবেই, কিছু না কিছু আসবেই। পৃথিবীতে এখন করোনা চলছে, তাই না? যারা করোনায় আক্রান্ত হচ্ছে তারা তো কষ্টের মধ্যে পড়ছেই, আর যারা করোনায় আক্রান্ত হয়নি তারাও কত ধরনের কষ্টে। যে একটা রোগ এসেছে, লকডাউন হয়ে গিয়েছে, কারফিউ চলছে, অফিস আদালত বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, স্বাভাবিক জীবনযাত্রা সব বন্ধ হয়ে যাচ্ছে। কেন বলেন? আপনি তো অসুস্থ নন, আপনি তো আক্রান্ত হননি। যে আক্রান্ত হয়েছে সে তো আক্রান্ত হয়েছে, সে তো কষ্ট পাচ্ছেই, তার সাথে সাথে আরো কত মানুষ কষ্ট পাচ্ছে দেখতে পাচ্ছেন। লকডাউন, সারা দুনিয়ার সাথে যোগাযোগের বিচ্ছিন্নতা, ব্যবসা বাণিজ্য সব মুখ থুবড়ে পড়েছে, অর্থনীতি ভঙ্গুর অবস্থায় পৌঁছে গিয়েছে, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, স্বাভাবিকভাবে মানুষের সাথে চলাচল দেখা সাক্ষাৎ সব ব্যাহত হচ্ছে। কোথাও কারফিউ চলছে, কোথাও লকডাউন চলছে, কোথাও খাদ্যের উপরে বিধিনিষেধ, কোথাও চিকিৎসার উপরে বিধিনিষেধ, কোথাও ঘর বাড়ি থেকে বের হওয়ার উপরে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দেখেন তো কত মানুষ কষ্টের মধ্যে পড়েছে, অথচ রোগী কয়জন? রোগী কয়জন? আল্লাহর আযাবের বিষয়বস্তু এরকমই, দু চারজন মানুষের কারণে আযাব আসে, কিন্তু এই আযাব সকলের জন্যই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।
আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বলছেন, মা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, নবী তুমি যতক্ষণ তাদের মধ্যে থাকবে ততক্ষণ আল্লাহ তাদের উপর আযাব দিবেন না, তার কারণ তোমারও কষ্ট হবে, মুমিনদেরও কষ্ট হবে। আমা কান আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর মক্কার মুশরিকদের দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল যে তারা সারাদিন যত অপকর্ম করত, একটা পর্যায়ে তারা গিয়ে আবার ইস্তেগফার করত, তারা এমন ভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতো, একদিকে নবীর বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন করছে, অন্যদিকে তারা দিনের একটা পর্যায়ে এসে আল্লাহর কাছে আবার ক্ষমাও চাচ্ছে। অহুম ইস্তাগফিরুন, তারা ক্ষমা চাইতো, ক্ষমার প্রার্থনা করত, ক্ষমার প্রার্থনা করত, তারা ক্ষমা চাইতো। তারা তাদের ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তাদেরকে আযাব দিচ্ছেন না। এক হচ্ছে নবীর কারণে আযাব দিচ্ছেন না, নবী আছেন তাই। অন্যদিকে তারা ইস্তেগফার করত, এজন্য আল্লাহ তাদেরকে আযাব দিচ্ছেন না। দিনের বেলায় প্রতিবাদ করছে, প্রতিরোধ করছে, দিনের বেলায় হামলা করছে, দিনের বেলায় বিভিন্ন কর্মসূচি পালন করছে, একটা পর্যায়ে যখন তারা আলাদা হচ্ছে তখন তারা আবার নীরবে নিভৃতে আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করছে, ক্ষমার প্রার্থনা করছে। এইভাবে চলতে 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 দিন অনেকগুলো পার হয়ে গেল, কোনোভাবেই ঠেকাতে পারছে না, দাওয়াত ঠেকাতে পারছে না কোনোভাবে। একটা পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় চলে যাওয়ার পরেও তাদের মাঝে এমন ভীতিকর পরিস্থিতি ছিল মক্কার মুশরিকদের মাঝে যে মুহাম্মদ তো চলে গিয়েছে কিন্তু ওর দাওয়াত তো থেমে নেই। তার দাওয়াতকে ঠেকিয়ে দেওয়ার জন্য তারা যুদ্ধে অবতীর্ণ হলো মক্কার মুশরিকরা। 450 কিলোমিটার রাস্তা, এত লম্বা রাস্তা পার করে তারা মদিনাতে চলে আসলো। এসে মদিনা শহর থেকে আরো 70 কিলোমিটার দূর, সেখানে গিয়ে তাদের সাথে যুদ্ধে লিপ্ত হলো ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে মিটিয়ে দেওয়ার জন্য। এই দাওয়াত যাতে বন্ধ হয়ে যায়, এই দাওয়াত যাতে মিটে যায়, এই দাওয়াতের অস্তিত্ব যাতে শেষ হয়ে যায়, এই জন্য তারা অস্ত্র ধারণ করলো সমূলে বিনাশ করে দেওয়ার জন্য। নবীর দাওয়াতকে বন্ধ করে দিতে হবে। এক্ষেত্রে তারা বেছে নিল যে কোনো উপায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ক্ষান্ত হবে না, তারা সবাইকে হত্যা করবে। এই জন্য অস্ত্র শস্ত্র নিয়ে, হাতিয়ার নিয়ে তারা রওনা দিচ্ছে। রওনা দেওয়ার আগে মুশরিকিনদের নেতারা, বিশেষ করে আবু জাহেল এবং অন্যান্য নেতারা, এরা বাইতুল্লাহ চলে গেল। মক্কার মুশরিকদের একটা চরিত্র ছিল, এরা বড় বড় কাজে বাইতুল্লাহ যেত, বাইতুল্লাহ গিয়ে বাইতুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে তারপরে তারা ফিরতো, রওনা দিত। বাইতুল্লাহ চলে গেল। বাইতুল্লাহ যে একটা বর্ণনা পাওয়া যায় যে আবু জাহেল এবং তার সাথী সঙ্গীরা, এরা বাইতুল্লাহ গিয়ে আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহর কাছে দোয়া করছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহকে খেপাবার চেষ্টা করছিল কথাগুলো বলে, যে আল্লাহ যাতে রাগান্বিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেন। আল্লাহর কাছে দোয়া করছে বাইতুল্লাহ গিয়ে। দোয়া করতে গিয়ে তারা যা বলছে তার একটা ভাষ্য ইমাম ইবনে জারীর রাহমাতুল্লাহ তুলে ধরেছেন, যে মুশরিকদের নেতা বিশেষ করে আবু জাহেল গিয়ে বলছিল, আল্লাহুম্মা আইয়ুনা কানা আখতাউ মির রাহিম ওয়া আতানা বিমা লা ইউরাফ ফাহিনহুল গাদা। আল্লাহুম্মা আইয়ুনা কানা আখতাউ মির রাহিম, ও আল্লাহ, ও আমাদের রব, ও আমাদের আল্লাহ, তুমি জানো কে আমাদের মাঝে নতুন দাওয়াত নিয়ে এসে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে, নতুন দাওয়াত নিয়ে এসে কে আমাদের সামাজিক অস্থিরতা তৈরি করেছে, কার কারণে আমাদের সমাজে এই অস্থিরতা, কার দাওয়াতের কারণে আমাদের সমাজে এই বিশৃঙ্খলতা, কার কারণে আমাদের মাঝে এই বিচ্ছিন্নতা, কার কারণে হচ্ছে, আল্লাহ তুমি এগুলো খুব ভালো জানো। কে নতুন দাওয়াত নিয়ে আসলো, কে পিতা পুত্রের মধ্যে সম্পর্ক ছিন্ন করালো, কে স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক ছিন্ন করালো, কে সমাজের মধ্যে নতুন আরেক দাওয়াত দিয়ে নতুন আরেক বিশৃঙ্খল তৈরি করলো। আমরা তো সুন্দরভাবে ছিলাম, ভালোভাবে ছিলাম, একরকম ভাবে ছিলাম, কার দাওয়াতের মাধ্যম দিয়ে আমাদের মাঝে এই নতুন নতুন সব জটিলতা তৈরি হলো। ওয়াতানা বিমা লা ইউরাফ, এবং এমন সব দাওয়াত নিয়ে আসলো যে দাওয়াতগুলো আমরা চিনি না, জানি না, কেউ চেনে না। মুহাম্মদ এমন একটা দাওয়াত নিয়ে আসলো, না মিল্লাতে ইব্রাহিমের লোকজন তার দাওয়াত চিনতো, না দিন হানিফের লোকজন তার দাওয়াত চিনতো, না আহলে কিতাবের ইহুদিরা নাসারারা তার দিনের তার দাওয়াত চিনতো, না মক্কার মুশরিকিনরা তার দাওয়াত চিনতো, না অগ্নি পূজকরা তার দাওয়াত চিনতো, না নাস্তিকরা তার দাওয়াত চিনতো, জানতো। সবাই হতবাক হয়ে গিয়েছে, এ কোন নতুন দাওয়াত, এ কোন নতুন দাওয়াত, কোন এ নতুন দাওয়াত, নতুন এ কোন দাওয়াত নিয়ে আসলো, যে দাওয়াত আমরা কেউ চিনি না, আমাদের বাপদাদারাও কেউ চিনতো না, জানতো না। জি হ্যাঁ ভাইয়া,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা আশা করছি এমনই একটি দাওয়াত আমাদের মাধ্যম দিয়ে পরিচালনা করছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। আমাদের এই দাওয়াত নিয়ে আজকে সবাই হতবাক, রাজনৈতিক ব্যক্তিরা হতবাক, প্রশাসন হতবাক, আলেম ওলামারা হতবাক, স্কলাররা হতবাক, এমনকি আমাদের চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাইরাও হতবাক যে এটা আবার কোন দাওয়াত, এটা আবার কোন দাওয়াত। জি হ্যাঁ ভাইয়া, এটাই নবীদের দাওয়াত ছিল পৃথিবীর মানুষকে হতবাক করে দেওয়া দাওয়াত। নবীদের দাওয়াত ছিল পৃথিবীর মানুষের কাছে অপরিচিত এক দাওয়াত, অপরিচিত এক দাওয়াত, মানুষ চিনতো না, জানতো না। নবীদের দাওয়াত ছিল পৃথিবীর মানুষের মাঝে যেই অবস্থাটা আছে এটাকে কেটে কেটে ভেঙে চুরে টুকরো টুকরো করে দেওয়া আরেক দাওয়াত। এর মাধ্যম দিয়ে নতুন আরেক সমাজ বিনির্মাণ হবে, নতুন আরেকটা অস্তিত্ব পৃথিবীতে আসবে, নতুন আরেকটা বিষয়বস্তু চলে আসবে। মক্কার মুশরিকরা তাই বলছিল, ওয়াতানা বিমা লা ইউরাফ, মুহাম্মদ এমন দাওয়াত নিয়ে এসেছে আমাদের মাঝে, এমন বিষয়বস্তু নিয়ে এসেছে আমাদের মাঝে যা আমরা কেউ চিনি না, আমাদের বাপদাদারাও কেউ জানতো না। আল্লাহ এই নতুন দাওয়াত প্রদানকারী ব্যক্তিদের সাথে আগামীকালকে আমরা লড়াই করতে যাচ্ছি, লড়াই করতে যাচ্ছি আগামীকালকে। অতএব আল্লাহ মুহাম্মদ যদি সত্যের উপরে থেকে থাকে তাকে তুমি বিজয় দান করো, আর যদি মুহাম্মাদেরটা মিথ্যা হয়ে থাকে, আমাদেরটা সত্য হয়ে থাকে, তাহলে আমাদেরকে বিজয় দান করে মুহাম্মদকে তুমি সমূলে ধ্বংস করে দিও। আল্লাহর কাছে দোয়া করছে। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন দাওয়াত কাকে বলে? অন্যদিকে এই আবু জাহেল উতবা সাইবারা বাইতুল্লাহর মতো এমন পুত পবিত্র একটা জায়গা যেখানে দোয়া কবুল হয়, এইখানে তারা এই দোয়া করে তারা বের হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খতম করে দিবে, শেষ করে দিবে, দাওয়াতকে বন্ধ করে দিবে। অন্যদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বদরের প্রান্তরে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদরের ধুলায় ধূসরিত ময়লা আবর্জনার স্তূপ, যেখানে উট ভেড়া ধুম্বা চড়ানো হতো, রাখাল যেখানে পশুপাল চড়াতো, এইখানে তিনি গিয়ে উপস্থিত হয়েছেন। হয়ে তিনি সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহর কাছে তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন তুহলিকা হাযিহিল ইসাবা লা তু'বাদ আবাদা। আল্লাহ এই সামান্য সংখ্যক মুসলিমকে নিয়ে তোমার রাস্তায় আমরা বের হয়ে এসেছি, সামান্য সংখ্যক ইমানদার, দিনদার, পরেজগার, মুত্তাকি, মুওয়াহিদকে নিয়ে তোমার রাস্তায় আমরা বের হয়ে এসেছি। আমাদের কাছে তেমন কোনো সরু সামান নেই, তেমন কোনো সামগ্রী আমাদের কাছে নেই, তেমন কোনো অস্ত্র শস্ত্র আমাদের কাছে নেই। এই সামান্য ভাঙ্গাচোরা যা আছে এই নিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহ আমরা এসেছি। আল্লাহ এই সামান্য কয়েকজন মুসলিম যারা তোমার দ্বীনকে কবুল করেছে, তোমার রাস্তায় যারা অগ্রসর হয়েছে, আল্লাহ এদেরকে তুমি যদি আজকে ধ্বংস করে দাও, লা তু'বাদ আবাদা, পৃথিবীতে তোমার ইবাদতকারী আর কোনো মানুষই তো থাকবে না, সবাই তো শেষ হয়ে যাবে। এই মাত্র এই কয়েকজন লোক ইসলাম কবুল করেছে, দ্বীনের দিকে এসেছে, ইসলামের দিকে এসেছে, তাওহীদের দিকে এসেছে। আল্লাহ এদেরকে যদি তুমি সমূলে ধ্বংস করে দাও, আজকে যদি আমরা পরাজিত হই, আমরা সবাই যদি আজকে মারা যাই, তাহলে কে তোমার ইবাদত করবে? তোমার ইবাদত করার আর কে আছে? আল্লাহ, তোমার তো আর ইবাদত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করছিলেন, কান্নাকাটি করে দোয়া করছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরদা তিনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, আপনি মাথা উঠান, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে সুসংবাদ পাঠালেন, বিজয়ের সুসংবাদ, বিজয়ের সুসংবাদ পাঠালেন। জি ভাইয়া, বিষয়টা এরকম। হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এটা আমার রাস্তা, এই রাস্তা দিয়ে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আল্লাহর দিকে ডাকি। তুমি নিন্দা করতে পারো কিন্তু ডাকছি আল্লাহর দিকে, তুমি অবজ্ঞা করতে পারো, ডাকছি আল্লাহর দিকে, তুমি অবহেলা করতে পারো, ডাকছি আল্লাহর দিকে, তুমি বিভিন্ন ধরনের মন্তব্য করতে পারো, আমি ডাকছি আল্লাহর দিকে, তোমার পছন্দ না হতে পারে, আমি ডাকছি আল্লাহর দিকে, আমি ডাকছি আল্লাহর দিকে, তুমি বিভিন্ন ধরনের অপবাদ আরোপ করতে পারো, কিন্তু আমি ডাকছি আল্লাহর দিকে, আমি ডাকছি আল্লাহর দিকে। অতঃপর একদিন না একদিন ফয়সালা তো হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সত্যকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করবেন, মিথ্যাকে মিথ্যা হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ করে দিবেন, ধ্বংস করে দিবেন। হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ামান ইত্তাবানির আনা ওয়ামান ইত্তাবানি, আমি ডাকছি এইভাবে, এবং কিয়ামত পর্যন্ত যারা আমার অনুসরণ করে চলবে তারাও এইভাবে এই পথে ডাকবে। তার দিক নির্দেশনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতেই দিয়ে গেলেন।
জীবদ্দশাতেই তিনি দিয়ে গেলেন। তিনি তার জীবদ্দশাতে দাওয়াতি টিম পাঠাতেন বিভিন্ন জায়গাতে, বিভিন্ন অঞ্চলে তিনি তার দাওয়াতি টিম পাঠাতেন তার জীবদ্দশাতেই। তো তিনি যখন দাওয়াতি টিম পাঠাতেন, দাওয়াতি টিম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাতেন, তখন তাদেরকে তিনি নসিহত করে পাঠাতেন, উপদেশ দিয়ে পাঠাতেন, শিক্ষা দিয়ে পাঠাতেন। নবীর অনুসরণে দাওয়াত কিভাবে পরিচালনা করতে হবে, নবীর অনুসরণে কিভাবে দাওয়াত দিতে হবে পৃথিবীর মানুষকে, যেই শ্রেণী পেশারই হোক না কেন, যেই মত পথেরই হোক না কেন, দাওয়াত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, তার সুন্নাহর ভিত্তিতে হবে দাওয়াত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা তাকে ইয়ামানের উদ্দেশ্যে পাঠাচ্ছেন। ইয়ামানের উদ্দেশ্যে তিনি তাকে পাঠাচ্ছেন তিনি তাকে দায়ী করে। কেউ কেউ মন্তব্য করেছেন যে তাকে গভর্নর করে পাঠাচ্ছেন, কেউ কেউ মন্তব্য করেছেন তাকে শাসক করে পাঠাচ্ছেন। তিনটা মন্তব্যের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, কিন্তু তিনটা মন্তব্যের ধারাবাহিকতা আছে। ধারাবাহিকতা হচ্ছে, প্রথমত তিনি দায়ী, দ্বিতীয়ত তিনি মুআল্লিম, তৃতীয়ত হচ্ছে তিনি ইসলামের বুঝ দানকারী মুফাক্কিহ, চতুর্থত তিনি তাদের মাঝে শাসক হিসেবে ছিলেন। হাদিসের ভাষ্য তাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআয, ইন্নাকা তাতি কওমান মিন আহলি কিতাবিন ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুআয, তোমাকে এমন একটা শিক্ষিত জাতির কাছে পাঠাচ্ছি যাদের কাছে কিতাবাদি আছে। পৃথিবীর মানুষদের যে জাহিলিয়াত গুলো পৃথিবীর মানুষগুলো লালন করে পালন করে, পৃথিবীর মানুষগুলো যে শিরকের উপরে প্রতিষ্ঠিত আছে, এই শিরক দুই ভাবে পৃথিবীতে পরিচালিত হয়। একটা হচ্ছে শিক্ষার মাধ্যম দিয়ে, আর একটা হচ্ছে অশিক্ষার মাধ্যম দিয়ে। শিক্ষার মাধ্যম দিয়ে যে শিরকগুলো পরিচালিত হয়, এই শিরকগুলো হয় খুব কঠিন, এই শিরকগুলো ভাঙা হয় খুব কঠিন, এই শিরকের বিরুদ্ধে দাওয়াত হয় খুব কঠিন। কিতাবের মাধ্যম দিয়ে, লেখাপড়ার মাধ্যম দিয়ে, যেমন বর্তমান সময়ে সুফিবাদের একটা দাওয়াত চলছে, পড়াশোনার মাধ্যম দিয়ে। সুফিবাদের উপরে এখন অনার্স করছে, মাস্টার্স করছে, পিএইচডি করছে মানুষ সুফিবাদের উপরে। এটা ভাঙাটা খুব কঠিন, খুবই কঠিন। জাহিলিয়াতের যে সমস্ত দাওয়াত গুলো শিক্ষার মাধ্যম দিয়ে হয়, সেই জাহিলিয়াত গুলো উঠানো খুব কঠিন হয়ে যায়, খুব কঠিন। যেমন এখন ইসলামী শিক্ষার নামে মাযহাবী শিক্ষা চলছে, ইসলামী শিক্ষার নামে তরিকতের শিক্ষা চলছে, ইসলামী শিক্ষার নামে বিভিন্ন কলেজে ইউনিভার্সিটিতে যে ইসলামিক স্টাডিজ গুলো চলছে, অধিকাংশই হচ্ছে, আমরা বলতে পারবো, হলফ করে বলতে পারবো, 80% শিক্ষা হচ্ছে ইসলাম বিরোধী। পদ্ধতিটাও ইসলাম বিরোধী, বিষয়বস্তুগুলো ইসলাম বিরোধী। কোরআনের আয়াতকে সামনে রেখে শিয়াদের ব্যাখ্যা দিয়ে ইসলাম শেখানো হচ্ছে, কোরআনের আয়াতকে সামনে রেখে খারিজিদের ব্যাখ্যা দিয়ে ইসলাম শেখানো হচ্ছে। কোরআনের আয়াত আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে সামনে রেখে যুগে যুগে যত বিদাতিরা ছিল, ওই বিদাতিদের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে ইসলাম শেখানো হচ্ছে, ইসলামী ফ্যাকাল্টি চলছে, ইসলামী স্টাডি চলছে। এবং এই শিক্ষার মাধ্যম দিয়ে যারা শিক্ষিত হয়ে ধর্মের ধারক বাহক হয়ে যাচ্ছে, ইসলামের ধারক বাহক হয়ে সমাজে অবতীর্ণ হচ্ছে, ওদেরকে ইসলামের দিকে নিয়ে আসা, জাহিলিয়াতের বিরুদ্ধে ওদেরকে অবস্থান নিয়ে আসা, জাহিলিয়াত থেকে ওদেরকে বের করে আনা খুব কঠিন। একটু তাকিয়ে দেখেন না, হুজুর বুজুর্গ পীর মুর্শিদ ওলিয়া উলিয়াদেরকে একটু দাওয়াত দিয়ে দেখেন না, দাওয়াতটা কত কঠিন। মন্তব্য করতে পারবেন, দাওয়াত দেওয়াটা কত কঠিন একটু তাকিয়ে দেখেন। কারণ ওরা 17-18 বছর, 20-22 বছর লেখাপড়া করেছে এই ভ্রান্ত দিনের উপরে, ভ্রান্ত ধর্মের উপরে লেখাপড়া করেছে। কেউ মাযহাব নিয়ে পড়েছে, কেউ তরিকা নিয়ে পড়েছে, কেউ মত নিয়ে পড়েছে, কেউ ইজম নিয়ে পড়েছে, কেউ সুফিবাদ নিয়ে পড়েছে, কে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়েছে, আবার কেউ ইসলামিক স্টাডিজ নামক ইসলাম বিধ্বংসকারী একটি সাবজেক্ট নিয়ে কেউ পড়েছে। ওদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দেন, অত্যন্ত কঠিন হবে, জটিল হবে। আর ঠিক একই দাওয়াত সমাজে অবহেলিত মানুষগুলোর কাছে নিয়ে যান, কুলি মজুর শ্রমিক, মাছ চাষ করে খায়, ধান চাষ করে খায়, তেমন কিছুই জানে না, লিখতে জানে না, পড়তে জানে না, ওদের কাছে সেম একই দাওয়াত নিয়ে যান, দেখেন তারা কত চমৎকার ভাবে কবুল করে নেয়। সুন্দর করে বলবে, বাবা আমরা তো জানি না, লেখাপড়া জানি না, আমাদের যে যা বলছে আমরা তো তাই মানছি, এখন তুমি আমাদেরকে এইভাবে করে বুঝিয়ে বলতে পারলা, ঠিক আছে এখন থেকে আমরা এটাই করব, মেনে চলছে। দেখেন, আর ওই শিক্ষায় শিক্ষিত মানুষগুলো জাহিলিয়াতের দিকে তাকিয়ে দেখেন, ওদেরকে যত বেশি বলবেন তত বেশি ওরা মুখ ফিরিয়ে নিবে, তত বেশি মুখ ফিরিয়ে নিবে। শুধু মুখই ফিরিয়ে নিবে না, প্রতিবাদ গড়ে তুলবে, প্রতিরোধ গড়ে তুলবে, মন্তব্য করবে,
দিনকে নিয়ে বিভিন্ন ভাবে উপহাস করবে, দায়ীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের উপহাস করবে, বিভিন্ন ভাবে মন্তব্য করবে দায়ীদেরকে নিয়ে। এটাই বাস্তবতা ভাইয়া। যদি এটা হয় বুঝবেন যে নবীদের দাওয়াত চলছে, এটা হলেই বুঝবেন নবীদের দাওয়াত চলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানের উদ্দেশ্যে পাঠাচ্ছেন। পাঠাতে গিয়ে বলছেন, মুআয ইন্নাকা তাতি কওমা, তুমি এমন একটা জাতির কাছে যাচ্ছ, তাদের বৈশিষ্ট্যটা কি? তারা হচ্ছে আহলে কিতাব, তাদের কাছে কিতাব আছে, শিক্ষা আছে, জ্ঞান আছে তাদের কাছে, জ্ঞান আছে তাদের কাছে, শিক্ষিত তারা, কিতাব আছে তাদের কাছে, পড়ে তারা, পড়ে তারা পড়ে। আপনি দেখছেন না বিভিন্ন ইসলামী সংগঠনে বিভিন্ন ভাবে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, নেতার এই বইগুলো খতম করতে হবে, নেতার এই বইগুলো পড়তে হবে। তাফসির পড়বেন তো নেতারটাই পড়েন, ফিকহ পড়বেন তো নেতারটাই পড়েন, ইতিহাস পড়বেন তো নেতারটাই পড়েন, এর বাইরে কিছু পড়ার দরকার নেই। বিষয়ভিত্তিক হাদিস পড়বেন তো নেতারটাই পড়েন, দলেরটাই পড়েন। ও তো দলের দাওয়াত রে ভাই, ও তো দলের দাওয়াত, দলের দাওয়াত, দলের তাবলীগ। ওটা দল কেন্দ্রিক সিলেবাস করে দেওয়া হয়েছে, ওর বাইরে আপনি যেতে পারবেন না, ওই দলের বাইরে আপনি কোনো ইসলামের ব্যাখ্যা নিতে পারবেন না। পৃথিবী বিখ্যাত ওলামাদের কোনো ব্যাখ্যা আপনার কাছে গ্রহণযোগ্য হবে না। আপনার কাছে ইসলামের ব্যাখ্যা হচ্ছে আপনার দলের আমিরের, দলের নেতার, দলের হুজুরের, দলের ব্যক্তির ব্যাখ্যাটাই হচ্ছে আপনার কাছে মূল ব্যাখ্যা হয়ে দাঁড়াবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটি আল্লাহর রাস্তার দাওয়াত নয় ভাইয়া, আল্লাহর রাস্তার দাওয়াত নয় এটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি শিক্ষিত একটা জাতির কাছে যাচ্ছ, যাদের কাছে কিতাব আছে, আসমানি কিতাবই তাদের কাছে ছিল, তাওরাত ছিল, জাবুর ছিল, ইনজিল ছিল তাদের কাছে, অপব্যাখ্যাকৃত কিতাব ছিল তাদের কাছে, তাহরিফকৃত কিতাব ছিল। আল্লাহ যা মনসুখ করে দিয়েছেন, আল্লাহ যা রহিত করে দিয়েছেন, সেই সমস্ত কিতাব তাদের কাছে ছিল, তারা কিতাব পড়তো। এখনো দেখেন না হুজুররা কিতাব পড়ে, কিছু বললে কিতাব নিয়ে আসে, কিছু বললে এই সেই নিয়ে আসে, আর তারা ওয়াজ করতে গিয়েও বলে কিতাবে আছে, আমরা কিতাবে পড়েছি। এত বড় বড় কিতাব দেখতে পাচ্ছেন তো, কিতাবটা কিসের? সুবহানাল্লাহ, কিতাবটা কিসের? তুমি এমন একটা জাতির কাছে যাচ্ছ যাদের কাছে শিক্ষা আছে, দীক্ষা আছে, নীতি আছে, কিতাব আছে, ওরা এর উপরে ভিত্তি করে ওদের ধর্মটাকে চালিয়ে যাচ্ছে। মুআজ তুমি তাদের কাছে গিয়ে প্রথমেই দাওয়াত দিবে, ফালিয়াকুন আউয়ালা মা তাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুআজ তুমি তাদের কাছে প্রথমে গিয়ে আল্লাহ তাওহীদের দাওয়াত দিবে, তোমার কাজ হচ্ছে আল্লাহ তাওহীদের দাওয়াত দেওয়া, তোমার কাজ হচ্ছে আল্লাহ তাওহীদের দাওয়াত দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদা দিতে বলবে তাদেরকে। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য কোনো সত্য নেই, সত্তা নেই। সকল প্রকার ইবাদত করতে হবে এক আল্লাহর, সকল দাসত্ব নিবদ্ধ করতে হবে এক আল্লাহর কাছে, আনুগত্য হবে শুধুমাত্র আল্লাহর, দাসত্ব হবে শুধুমাত্র আল্লাহর, ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর, বিধান মানবে শুধুমাত্র আল্লাহর, আত্মসমর্পণ করবে শুধু আল্লাহর কাছে, তাওয়াক্কুল করবে শুধু আল্লাহর উপরে। আল্লাহ তাওহীদের দিকে তুমি তাদেরকে ডেকো, লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদার দিকে তুমি তাদেরকে ডেকো, ডেকো। হাদিসের প্রথম অংশ এই অংশ বলছে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়ামানে দায়ী করে পাঠিয়েছিলেন। আর দায়ী হতে হলে কি লাগবে? ইলম লাগবে, জ্ঞান লাগবে। কিসের জ্ঞান? কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান, আলা বাসীরা, কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দীর্ঘদিন তাকে গড়ে তুলেছিলেন, দীর্ঘদিন যাবত তাকে ইলম দিয়ে দিয়ে, ইলম বিতরণ করে, তাকে লেখাপড়া করিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দ্বীন শিখে তাকে শিক্ষিত করে তুলেছিলেন। এই শিক্ষিত মানুষটাকে তিনি পাঠালেন, অশিক্ষিত মানুষের কাছে না। আপনি দেখছেন না একটা গ্রুপ টোপলা টাপলা নিয়ে সব বের হয়ে চলে যাচ্ছে, কই যান? দিনের দাওয়াত দিতে। আরে ভাই আপনি দিনের দাওয়াত দিবেন কি? আপনি নিজেই তো আপনার দিনের খোঁজ খবর নাই। তখন উত্তর দিবে দিন শিখতে। আচ্ছা দিন শিখতে কই যাচ্ছেন? মসজিদে। কার কাছে যাচ্ছেন? শিখতে তো যাবেন শিক্ষা প্রতিষ্ঠানে, শিখতে তো যাবেন আলেম ওলামাদের কাছে। সব তো আপনারা আপনারাই, সব তো আপনারা আপনারাই। আপনারা তো কেউ ইসলাম নিয়ে লেখাপড়া করেননি। কে কলেজে পড়েছেন, কে ইউনিভার্সিটিতে পড়েছেন, কে এই সাবজেক্টে পড়েছেন, কে ওই সাবজেক্টে পড়েছেন। আপনারা আপনাদেরকে কি শিখে দাওয়াত দিতে, আপনারা কি দাওয়াত দিতে যাচ্ছেন? বলছে শিখতে যাচ্ছি। আরে ভাই কি শিখতে যাচ্ছেন? আপনাদের মাঝে কে আছে? বলছে আমাদের মাঝে যা আছে আমরা নিজেরাই নিজেদেরকে শেখাবো। তো নিজেরা নিজেদেরকে শেখাবেন কি করে? সুবহানাল্লাহ। একজন রিক্সা চালকের কাছে গিয়ে কি আপনি বিমান চালানো শিখতে পারবেন নাকি? আপনি পাইলট হতে চাচ্ছেন, বিমান চালানো শিখবেন, তো রিক্সাটাও একটা বাহন,
বিমানটাও একটা বাহন, হেলিকপ্টারটাও একটা বাহন, সবগুলোই বাহন, সবগুলোরই ড্রাইভিং সিট আছে, সবগুলোরই স্টিয়ারিং আছে। এখন আপনি বিমান চালানো শিখবেন, তো রিক্সাওয়ালাকে গিয়ে বলবেন যে রিক্সাওয়ালা ভাই, তোমার রিক্সাতেও চাকা আছে, তোমারও একটা স্টিয়ারিং আছে, তুমিও চালক, তো তুমি আমাকে এক কাজ করো, আমাকে একটু বিমানটা চালানো শিখিয়ে দাও, আমি কেমনে করে বিমান চালাবো। ও শিখিয়ে দিবেন আপনাকে? খুব শিখতে পারবেন না বিমান চালানো? আচ্ছা ঠিক আছে, বিমান না চালাবেন, রিক্সাওয়ালার কাছে গিয়ে বলবেন যে রিক্সাওয়ালা ভাই, তুমি আমাকে লঞ্চ চালানো শিখিয়ে দাও, শিখিয়ে দিবে না আপনাকে? অথবা লঞ্চের যে চালক আছে, সারেং আছে, ওকে গিয়ে বলেন যে তুমি আমাকে বিমান চালানো শিখিয়ে দাও, শিখিয়ে দিবে না? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোনো কথা? আপনি আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন, আমার কাছে পাঠিয়ে দিন, আমি ডাক্তার বানিয়ে দিব। পাঠিয়ে দিন আমার কাছে। পাঠাবেন না? কেন পাঠাবেন না? পাঠিয়ে দেন না, আমি ডাক্তার বানিয়ে দিব। সমস্যাটা কোথায়? আমি কি অশিক্ষিত নাকি? না কোনো লেখাপড়া করিনি? আমারও তো জ্ঞান আছে, লেখাপড়া করেছি আমি, একটা শিক্ষা ব্যবস্থা পড়াশোনা করে এ পর্যন্ত এসেছি। পাঠান, আমি ডাক্তার বানিয়ে দেই। পাঠাবেন তো না আমার কাছে, কেন? আমি ডাক্তার না তাই, আমি মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করি নাই তাই। আচ্ছা ঠিক আছে, ডাক্তার না বানালাম, ইঞ্জিনিয়ার পাঠিয়ে দেন। ছেলেটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, আমার কাছে পাঠিয়ে দেন, ওকে ইঞ্জিনিয়ার বানিয়ে দিব আমি। কেন পাঠাবেন না? আমি ইঞ্জিনিয়ার না এই কারণে? অশিক্ষিত মানুষের কাছে কি দিন শিখতে যাচ্ছেন? যে দিন নিয়ে লেখাপড়া করেনি, যে দিন নিয়ে লেখাপড়া করেনি, ইসলামের উপরে যার লেখাপড়া নাই, এরকম কয়েকজন মানুষ মিলে একসাথে হয়ে এরপর তারা যাচ্ছে দিন শিখতে। ও বাবা, তোমার এরকম ভাবে দিন শিখতে চাও নিজেরা নিজেদের কাছে, তো ঘরে বসেই শেখো না, এক এলাকা থেকে আরেক এলাকায় যাচ্ছে কেন? জিজ্ঞেস করলে বলে তবলিগ করতে যাচ্ছি, দিনের দাওয়াত দিতে যাচ্ছি। যখন শর্ত দেওয়া হয় দিনের দাওয়াত তো দিতে হলে জ্ঞান লাগবে, তখন বলে আমরা এলিম অর্জন করতে যাচ্ছি। আরে বাবা, এলিম অর্জন করতে তো আপনি আলেমদের কাছে যেতে হবে। তখন বলছে যে না, সবকিছুর জন্য সবকিছু শর্ত না, এত কথা বলবেন না, এত কথা বলা যাবে না, এত কথা বলা মুরব্বীদের নিষেধ আছে, আমরা কোনো জবাব দিতে পারবো না। আপনাদের যদি কোনো জবাব লাগে, যান মুরব্বীদের কাছে যান, হেড অফিসে যান, বাংলাদেশের হেড অফিসে যান, অথবা ভারতের হেড অফিসে যান, ওখানে গিয়ে কথা বলেন, আমরা কিচ্ছু জানি না, মুরব্বীদেরকে জানে। মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, মুরব্বীরা বুঝে, আমাদেরকে মুরব্বীরা চালিয়ে দিয়েছে, আমরা মুরব্বীদের নকশে কদমের উপরে চলছি। পুছো মত চলো সাথ, চলো ভাই চলো ভাই, কেউ কোনো কথা বলবা না, কোনো জবাব নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে দ্বীনের শিক্ষায় সুশিক্ষিত করে তারপর তিনি পাঠাচ্ছেন, আর বলছেন মুআয, তোমাকে পাঠাচ্ছি একটা শিক্ষিত জাতির কাছে, তুমি তাদের কাছে গিয়ে অন্য কোনো দাওয়াত দিও না, বলো না যে ভাই এখন তো খেলাফত নাই, আসেন খেলাফত প্রতিষ্ঠা করি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যাবে। ভাই এখন তো আমাদের মাঝে ইসলাম চলছে না, আসেন আমরা সবাই মিলে ইসলাম প্রতিষ্ঠা আন্দোলন করি, এরপর আমরা সবাই মিলে যার যারটা ঠিকঠাক করে নিব। কি আপনি ইহুদি, আপনি নাসারা, আপনি অগ্নিপূজক, আপনি এসেই আসেন সবাই মিলে আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করি, আমরা এই কথা বলি যে আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করব। এরপরে আমরা যখন ক্ষমতায় চলে আসব, ক্ষমতায় আসার পরে আমরা আমাদের মতো করে ভাগাভাগি করে নিব, যে ওইটা ওই মাযহাবের, ওইটা ওই মাযহাবের, ওইটা ওই মাযহাবের, ওইটা সেই মাযহাবের। সুবহানাল্লাহ, এটা কোন দাওয়াত? কোন দাওয়াত এটি? কোন দাওয়াত এটি? আমি সমালোচনার জন্য বলছি না, শেখার জন্য বলছি। যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে পড়ে নেবেন, যদি না থেকে থাকে তাহলে সংগ্রহ করে নেবেন। খিলাফত ও মুলুকিয়াত, রাসায়েল ও মাসায়েল, সৈয়দ আবুল আলা মওদুদী সাহেব, তার লেখা, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা, স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশের, ভারতবর্ষের, ওনার লেখা খেলাফত ও মুলুকিয়াত, ওই বইটা একটু পড়ে নিয়েন। রাসায়েল মাসাইল, ওই বইটা একটু পড়ে নিয়েন। তার চিন্তা চেতনা, তার নীতি আদর্শ, তার দাওয়াত, তার মত পথ, তার পদ্ধতি, এগুলো বুঝে যাবেন। বর্তমান জামাত ইসলামের দিকে না তাকিয়ে আপনি পূর্ব জামাতে ইসলামী, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা, তার দিকে একটু তাকেন, তাহলেই বুঝে যাবেন যে কিসের উপরে প্রতিষ্ঠিত। একটা জায়গায় খেলাফত মুলুকিয়াতের একটা জায়গায় তিনি বলতে বলতে এই কথা বলছিলেন, যখন নির্বাচন আসলো, নির্বাচনে অংশগ্রহণ করবেন, এই সেই করবেন, তখন গিয়ে তিনি বলছিলেন যে ভাই, মুসলিমদেরকে তিনি উদ্দেশ্য করে বলছিলেন, পাকিস্তানের সাধারণ জনগণ মুসলিমদেরকে উদ্দেশ্য করে বলছিলেন যে ভাই, আপনার যে যেই মতেরই হন, পথেরই হন, এতে কোনো আপত্তির কিছু নেই, আসেন আমরা সবাই মিলে রাষ্ট্র প্রতিষ্ঠা করি, ইসলাম প্রতিষ্ঠা করি, সবাই মিলে ইসলাম প্রতিষ্ঠা করি, রাষ্ট্র প্রতিষ্ঠা করি, এরপরে আমরা আমাদের মতো করে দেখে নিব যে কার কোনটা কি হবে না হবে। কি সেটা তিনি আরো ব্যাখ্যা করে বলছেন, আপনি শিয়া, আপনি হানাফি, আপনি কাদিয়ানি, আপনি আহলে হাদিস, আপনি কি বেরলভী, এগুলোকে বাদ দেন, আসেন
ইসলামের এই ক্রান্তিকালে, এই অবস্থাতে, এই ফিতনার যুগে আসেন, আমরা তো সবাই আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে তো বিশ্বাস করি, কিতাবকে তো বিশ্বাস করি, রসুলকে তো বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে আসেন আমরা সবাই একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করি। রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেলে তারপরে আমরা ঠিকঠাক করে নিব কোন এলাকা কোন মাযহাব অনুযায়ী কোন তরিকা অনুযায়ী চলবে, তারপরে আমরা পরেরটা পরে ঠিক করে নিব। সুবহানাল্লাহ। কাদেরকে নিয়ে কি প্রতিষ্ঠার দাওয়াত, কাদেরকে নিয়ে কি প্রতিষ্ঠার দাওয়াত? মনে কষ্ট লাগলে কিতাবটা খুঁজে বের করে পড়ে নিয়েন, পেয়ে যাবেন কিতাব। বাংলাতে অনুবাদ হয়েছে, ইংরেজিতেও আছে, উর্দুতেও আছে, পড়ে নিয়েন। যে যেই তরিকার হন, মতের হন, পথের হন, যেটাই হন না কেন, আসেন সবাই মিলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করি। রাষ্ট্র প্রতিষ্ঠা করে এরপরে আমরা ঠিকঠাক করে দেখে নিব যে আমরা কি করব না করব, পরেরটা আমরা পরে দেখব। আসল বাতিল প্রতিরোধ করি আগে। সুবহানাল্লাহ। কাদেরকে নিয়ে বাতিল প্রতিরোধ করবেন? ও নিজেই তো বাতিল। শিয়া নিজে একটা বাতিল, রাফিজিরা ওরা নিজেরাই একটা বাতিল, বেরলভীরা ওরা নিজেরাই তো একটা বাতিল। ওদেরকে নিয়ে কি প্রতিষ্ঠা করবেন, কি হবে? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আরদা তাকে বলছেন, মুআয তুমি প্রথমেই গিয়ে তাদেরকে আল্লাহ তাওহীদের দিকে ডেকো, আল্লাহর দাসত্বের দিকে ডেকো, আল্লাহর আনুগত্যের দিকে ডেকো, এককভাবে এক আল্লাহর ইবাদতের দিকে ডেকো, অন্য সব কিছুর ইবাদতকে পরিত্যাগ করতে বলো। ওরা যেন জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে মেনে চলে, আল্লাহর দ্বীনটুকু মেনে চলে, আল্লাহর আদেশটুকু মেনে চলে, আল্লাহর দাসত্বটুকু করে, আনুগত্যটুকু করে, সকল ইবাদত যেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করে, এটার দিকে তুমি তাদেরকে ডেকো। ফাইনুমা তাআউকা লিযালিকা, ওরা যদি আল্লাহ তাওহীদ মেনে নেওয়ার অঙ্গীকার করে, ওদেরকে বলো যে রাতে এবং দিনে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। যদি ওরা সালাত আদায় করতে শুরু করে দেয়, তারপরে তুমি তাদেরকে বলো যে তোমাদের উপর আল্লাহ যাকাতকে ফরজ করেছেন, তোমাদের ধনীদের থেকে নিয়ে তোমাদের গরিবদের মাঝে এটা বন্টন করে দেওয়া হবে। এটা একটা অর্থনৈতিক বিষয়বস্তু। ইসলাম এই নতুন ইসলাম এই অর্থনীতি দিয়েছে যে জাকাত ভিত্তিক অর্থনীতি, সাদাকা ভিত্তিক অর্থনীতি, সহজে ঋণ, কর্জে হাসানা কেন্দ্রিক অর্থনীতি, এটা এখান থেকে নিয়ে এখানেই পরিচালিত হবে। ইসলামের অর্থনীতির কথা তাদেরকে বলে দিও, ইসলামের অর্থনীতির কথা বলে দিও। রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পরে সালাত আদায় করবে, জি না, দিন কবুল করেছে, এখন থেকে ওদেরকে সালাত আদায়ের কথা বলে দিও যে 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করো, সালাত প্রতিষ্ঠা করো। রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে যাকাত দিবা, জি না, এখন থেকে যাকাত দেওয়া শুরু করে দাও। রাষ্ট্র হোক চাই না হোক যাকাত দিতে হবে, রাষ্ট্র হোক চাই না হোক তোমাকে সালাত আদায় করতেই হবে, সালাত প্রতিষ্ঠা করতেই হবে। রাষ্ট্র থাক অথবা না থাক, কাফের দেশে বসবাস করলেও যাকাত দিতে হবে, মুসলিম দেশে বসবাস করলেও যাকাত দিতে হবে, কাফের দেশে বসবাস করলেও 5 ওয়াক্ত সালাত আদায় করে যেতে হবে, সালাত প্রতিষ্ঠা করতে হবে। আর মুসলিম দেশে বসবাস করলেও সালাত আদায় করে যেতে হবে, সালাত প্রতিষ্ঠা করে যেতে হবে, সালাত প্রতিষ্ঠা করে যেতে হবে। সুবহানাল্লাহ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে দিলেন, তারপর একটু নসিহত করলেন যে ফাইয়াকা ওয়া কারাইম আমওয়ালিহিম, এই তাদের মাল সম্পদের ব্যাপারে তুমি সাবধান থেকো। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমাকে পাঠাচ্ছি, তুমি তাদের মাঝে বিচার করবে, ফয়সালা করবে, দ্বীনের দাওয়াত দিবে, তাদেরকে দ্বীন বুঝাবে। সবকিছু যখন তুমি তাদেরকে করবে, কারো উপরে যেন কোনো ক্ষেত্রে জুলুম হয়ে না যায়, তুমি জুলমের ব্যাপারে খুব সাবধান থেকো। কেন? ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মনে রেখো মজলুমের বদদোয়া আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কবুল, এই দুইটার মাঝখানে কোনো পর্দা থাকে না। মজলুম বদদোয়া করে আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নেন, মাঝখানে কোনো পর্দা নেই, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নসিহত করে পাঠাচ্ছেন, এই উপদেশ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওসিয়ত করে, এই নসিহত করে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দিচ্ছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, তিনি সেখানে গিয়ে দ্বীনের দাওয়াতটুকু প্রচার করা শুরু করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, নেক আমলটুকু কবুল করার নেক আমলটুকু আল্লাহ কবুল করে নেন, ভুলগুলোকে আল্লাহ সংশোধন করে দেন। আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত বোঝার তৌফিক দান করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলামটুকু মানার তৌফিক দান করেন, এই ইসলাম নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন, এই ইসলামের উপরে পরিপূর্ণভাবে প্রবেশ করার তৌফিক দান করেন, এই ইসলামের উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতুহু। মোদি ভাই, আমাদের সিস্টারের একটা প্রশ্ন ছিল। জি। আপনার প্রশ্নটা হলো, আমাদের সিস্টার উনি এক ভাইয়ের কাছে মানে সলাত আদায় করার জন্য ওনাকে বলছেন আর কি। তো ভাই ওনাকে উত্তর দিছেন, দেখো ইসলাম এত কঠিন না, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাতে যাবে, ওইটা কিছুই না। তো এখন ওই ভুল কিভাবে ওই ভাইকে শুধরাবেন? আমাকে আরেকবার বলেন। যে এক এক বোন বোন। ওনার এক এক ভাইকে দাওয়াত দিচ্ছেন আর কি, যে তুমি সলাত আদায় করো, সলাত না আদায় করলে তুমি জান্নাতে যাবে না। তো ওই ভাই বলতেছেন, দেখো ইসলাম এত কঠিন না, ইসলাম একবার মুসলমান যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে জান্নাতে যাবে, তুমি এত ই করো কেন, ইসলাম তো এত কঠিন না। তখন ওই বোন কিভাবে ওই ভাইকে ইসলাহ করবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই বোনের নিয়তে বারাকাত দান করেন। তার নিয়তটুকু আল্লাহ কবুল করেন। তিনি যে দাওয়াতটুকু পৌঁছে দিয়েছেন, যে আহ্বানটুকু পৌঁছে দিয়েছেন, আল্লাহ এই আহ্বানটুকু তার পক্ষ থেকে আমলে সালেহ হিসাবে কবুল করে নেন। আমিন। বোন, আলোচনার মধ্যে চলে এসেছে মোটামুটি কাছাকাছি এর উত্তর। সেটা হচ্ছে, পৃথিবীতে জাহেলিয়াতের বা শিরকের বা কুফরির দাওয়াত দুই ভাবে চলে। একটা হচ্ছে শিক্ষা ভিত্তিক দাওয়াত, আর একটা হচ্ছে শিক্ষা মুক্ত অশিক্ষা ভিত্তিক কুফরি বা শিরকের একটা দাওয়াত। বোন, আপনার ভাই যে কথা বলছে যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাতে চলে যাবে, ইসলাম এত কঠিন না, তুমি এত কঠিন করছো কেন? আপনার এই ভাইটা কারো না কারো থেকে এই শিক্ষাটা অর্জন করেছে। হতে পারে কোনো ধর্ম ব্যবসায়ী থেকে, অথবা শৈথিল্যতাবাদী দিন পালনকারী কোনো ব্যক্তির থেকে, অথবা নির্বোধ অবুঝ কোনো ব্যক্তির থেকে সে এই শিক্ষাটা অর্জন করেছে। এবং এই শিক্ষাটা হাদিসের অপব্যাখ্যা বা ইসলামের অপব্যাখ্যামূলক একটি শিক্ষা। হাদিস ঠিক আছে, ভাই যে কথা বলেছেন আংশিকভাবে কথাটা ঠিক, যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কয়েকটি মুবারক হাদিস রয়েছে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি বিশুদ্ধ অন্তর দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদা দিবে সে জান্নাতে প্রবেশ করবে। এগুলো হচ্ছে হাদিসের ভাষ্য। হাদিসের ভাষ্য। এই দাওয়াত ছিল সালাত ফরজ হওয়ার আগ পর্যন্ত। সালাত যতক্ষণ পর্যন্ত ফরজ হয়নি। সালাত ফরজ হয়েছিল নবুয়তের নবম বর্ষে। নবুয়তের নবম বর্ষে মক্কার জীবনে সালাত ফরজ হয়েছিল। সালাত এমন একটা ফরজ, পৃথিবীতে মুসলিমিনদের উপরে অন্যান্য যে বিষয়বস্তুগুলো ফরজ করা হয়েছে সবগুলো আল্লাহ আসমান থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দুনিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন এটা ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো জানিয়ে দিয়েছেন। সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ফরজ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানে উঠিয়ে নিয়ে তারপরে সালাত ফরজ করেছেন। তারপর সালাত ফরজ করেছেন, ৫ ওয়াক্ত সালাত দিয়েছেন। তো যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জান্নাতে যাবে, হাদিস তো সাহি, হাদিস তো বিশুদ্ধ, কিন্তু যে বুঝটুকু ভাই নিয়েছেন এই বুঝটা অশুদ্ধ। এই হাদিস সালাত ফরজ হওয়ার আগের হাদিস। তখন দাওয়াতই ছিল সালাত তাওহীদের, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত ছিল। এবং তখন লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত কবুল করতে গিয়ে এত জুলুম আর অত্যাচার সহ্য করতে হয়েছিল যে গোটা ইসলাম পালন করতে আজকে আমাদেরকে এত জুলুম অত্যাচার সহ্য করতে হয় না, যত অত্যাচার সহ্য করতে হয়েছিল শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু মেনে নেওয়ার কারণে। বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপর এত অত্যাচার কেন হয়েছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেওয়ার কারণে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে হত্যা কেন করা হয়েছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেওয়ার কারণে। আম্মার, ইয়াসের, তাদের উপরে এত অত্যাচার কেন হয়েছিল? লা ইলাহা ইল্লাল্লাহ টুকু মেনে নেওয়ার কারণে। তখন না সালাত ফরজ হয়েছে, না সিয়াম ফরজ হয়েছে, না যাকাত ফরজ হয়েছে, না হাজ ফরজ হয়েছে, না অন্য কিছু ফরজ হয়েছে। তখন লা ইলাহা ইল্লাল্লাহটাই ছিল গোটা ইসলাম, কমপ্লিট ইসলাম, সকল ইবাদত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এজন্য যাবতীয় পুরো ইসলাম মানতে এখন আমাদের যে পরিমাণ বেগ পেতে হয়, পুরো ইসলাম মানতে আমাদের এখন যে পরিমাণ পরিশ্রম করতে হয়, তখন লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত দিতে আর এটা মানতে তার চাইতে বেশি কষ্ট হতো। তার চাইতে বেশি কষ্ট হতো।
এই কষ্টের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সুসংবাদ দিয়েছিলেন যে বলো জান্নাতে প্রবেশ করবে, বলো জান্নাতে প্রবেশ করবে, বলো। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ যার শেষ কালিমা হবে, সারা জীবন কুফরিতে আছে, শিরকের মধ্যে আছে, নাস্তিকতার মধ্যে আছে, শেষ সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে নিয়ে শুধুমাত্র মুখ দিয়ে স্বীকার করে নেয়, অন্তর দিয়ে বিশ্বাস করে নেয়, সে আমল করতে পারুক আর না পারুক, শেষ সময় এসে মৃত্যুর আগে আগে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়েছে, অন্তর দিয়ে বিশ্বাস করেছে, এই লোকটা এই সাক্ষ্য দেওয়ার কারণে জান্নাতে যাবে। যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের নেতা তাঁরই চাচা আবু তালেবকে বলছিলেন, আবু তালেবকে বলছিলেন, একদম মৃত্যু শয্যায় শায়িত। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, গিয়ে বলছেন, ইয়া আমকুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দাও, আমাকে আমার কানে কানে একটু বলো। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দাও, তো আমি একে আল্লাহর কাছে দলিল হিসাবে উপস্থাপন করব যে আল্লাহ আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, তুমি তাকে জান্নাত দান করো। সে আর কোনো আমল করার সুযোগ পায়নি। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাবে বর্তমান সময়ের মুসলিমরাও, যদি সারা জীবন কুফরিতে থাকে, শিরকে থাকে, আর মৃত্যুর আগে শেষ পর্যন্ত শেষ সময় এসে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করে, বিশ্বাস করে, অন্তর দিয়ে মেনে নেয়। সে যদি সালাতের সময় নাও পায় আর মৃত্যুবরণ করে, সে জান্নাতে যাবে। আর যদি কেউ কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বললো আর জোহরের সালাতের ওয়াক্ত হলো, সালাত পরিত্যাগ করলো, আসরের সালাত ওয়াক্ত হলো, সালাত পরিত্যাগ করলো, মাগরিব এশার সময় ওয়াক্ত হয়ে গেল, পরিত্যাগ করলো, এরপরের দিন সে সকালে মারা গেল, ইচ্ছা করে জেনে বুঝে সালাত পরিত্যাগ করে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে মরছে, ওই লোক জান্নাতে যাবে না, ওই লোক জান্নাতে যাবে না, ওই লোক জান্নাতে যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ অন্য সকল ফরজ আদায় করার জন্য এটা একটা দরজা, যাকাত আদায় করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা দরজা, সালাত আদায় করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ একটা দরজা, সিয়াম পালন করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ একটা দরজা, আল্লাহর বিধানগুলোকে পালন করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ একটা দরজা। এই দরজা দিয়ে আপনি প্রথমে প্রবেশ করবেন, প্রবেশ করার সাথে সাথে এর ভিতরে যা যা আছে সবগুলো মেনে নিতে হবে, সবগুলো মেনে নিতে হবে। উদাহরণস্বরূপ, আপনি একটা বাড়ির সামনে গিয়েছেন, বিশাল একটা বাড়ি, বাড়ির সামনে গিয়ে আপনি দেখলেন একটা দরজা, দরজাটাকে খোলার জন্য একটা চাবি লাগবে। এই চাবিটা আপনি জোগাড় করলেন, জোগাড় করে চাবি দিয়ে গেটটা খুললেন, গেটটা খুলে আপনি গেটের সামনে 1 বছর দাঁড়িয়ে থাকবেন, তাই 1 বছর দাঁড়িয়ে থাকবেন, তাই অথবা আপনি ওখানে বসে বসে 1 বছর ধ্যান করবেন, কোনো কাজ করবেন না। গেটটা খুলে আপনি ভিতরে প্রবেশ করবেন, প্রবেশ করে ব্যাস চুপচাপ বসে থাকবেন, বছরের পর বছর পার করে দিবেন, তাই মানুষ ঘরের ভিতরে কেন প্রবেশ করে? ঘরের ভিতরে ঢুকে সে তার প্রয়োজনগুলো মেটায়, খাওয়া দাওয়া করে, আরাম করে, গোসল করে, কাপড় চোপড় পরিবর্তন করে, পরিবারের লোকজনদের সাথে কথাবার্তা বলে, কিছুটা আনন্দ প্রকাশ করে, কিছুটা শেয়ার করে মানুষের সাথে। ঘরের ভিতরে কত কিছু রয়েছে না আপনাদের, ঘরের ভিতরে কত কিছু রয়েছে না আপনাদের, এগুলোকে ভোগ করে মানুষ। এগুলোর কাছে গিয়ে নিজের জীবনটাকে একটু আরামের মধ্যে নিয়ে চলে আসে, নাকি গেটটা খুলে দাঁড়িয়ে থাকবেন আপনি? সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মিফতাহুল জান্নাহ, মিফতাহুল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য হাদিসে রয়েছে, মিফতাহুল জান্নাহ আস-সালাহ, জান্নাতের চাবি হচ্ছে সালাত, আর সে চাবির দাঁত হচ্ছে ওয়াসিন্নুহা লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওই চাবির দাঁত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সোজা সাপটা কোনো চাবি দিয়ে তালা খুলবে না, চাবির মধ্যে ঘাট রয়েছে, চাবির মধ্যে ধাপ রয়েছে, এই ধাপগুলো দিয়ে তারপরে চাবি খুলবে। ওই দাঁতগুলো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো আপনি ইসলাম নামক এত বিশাল একটা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করবেন, প্রবেশ করে আপনি ওখানে অথর্ব হয়ে বসে থাকবেন, চুপচাপ বসে থাকবেন, নীরবে বসে থাকবেন, নিবৃত হয়ে বসে থাকবেন, এটা আবার কেমন কথা? আজকে পর্যন্ত কোন অফিসারকে দেখেছেন আপনারা যে অফিসার অফিসে গিয়ে কোনো কাজ করে না, চুপচাপ খালি বসে থাকে, সকালে 8টা থেকে নিয়ে 5টা পর্যন্ত কারোর সাথে কথা বলে না, কোনো ফাইল হাতায় না, কোনো কাজ করে না, চুপচাপ বসে, কোনো দিকে তাকায়ও না, দেখেও না, কথাও বলে না, খায়ও না, দায়ও না, কিছুই করে না, বসে আবার উঠে চলে যায়? দেখেছেন এই পর্যন্ত? আজকে পর্যন্ত কোন স্কুলের শিক্ষার্থী ছাত্রকে দেখেছেন, ছাত্রীকে দেখেছেন যে ও স্কুলে গিয়ে পড়েও না, কথাও বলে না, কিছুই বলে না, যায় বোবার মতো, আসেও বোবার মতো, গিয়ে বসে থাকে বোবার মতো? দেখেছেন? দেখেননি। বোবারাও বোবাদের স্কুলে বসে কিছু কাজ করে,
প্রতিবন্ধীরাও প্রতিবন্ধীদের স্কুলগুলোতে গিয়ে কিছু কাজ করে, প্রতিবন্ধী ব্যক্তিরাও নীরব বসে থাকে না, তারাও কিছু কিছু কাজ করে। এই শিক্ষা হচ্ছে প্রতিবন্ধী হয়ে যাওয়ার শিক্ষা, যে তুমি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সালাত লাগবে না, সিয়াম লাগবে না, এ তো প্রতিবন্ধী হওয়ার শিক্ষা। ইসলাম কোনো প্রতিবন্ধীকে সমর্থন করে না। ইসলাম কোনো প্রতিবন্ধীকে সমর্থন করে না। ইসলামে প্রবেশ করেছি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এখন ভিতরে এসে যত কিছু আমরা পাবো সব কিছুকে আমাদেরকে মেনে চলতে হবে। তারপরেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটার পর একটা দারাজাত দান করবেন, একটার পর একটা মূল্যায়ন করবেন। যে কথা বলছে সে একটা শিক্ষার মাধ্যম দিয়ে আছে, তাকে শিক্ষাগুলো দিতে হবে যে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে প্রবেশ করবে অবশ্যই, এটা সত্য। কিন্তু এটা হচ্ছে তার জন্য যে লোকটা এখন মাত্র ইসলাম কবুল করেছে, এর আগ পর্যন্ত কাফের ছিল, এই মাত্র ইসলাম কবুল করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো, আর এরপরে সে মৃত্যুবরণ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি যুবকের কথা শুনলেন, যে যুবকটা খুব অসুস্থ। এই যুবকটা মাঝে মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, কথাবার্তা বলতেন, খেদমত করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন যে ছেলেটা অসুস্থ, একদম অসুস্থ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন এই অসুস্থ যুবককে দেখতে, ইহুদি। ওর বাড়িতে গেলেন, ওর মাথার সামনে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, দাঁড়িয়ে ছেলেটার দিকে তাকিয়ে আছেন, ছেলেটাও ফেল ফেল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাজুল কুল লা ইলাহা ইল্লাল্লাহ, এই ছেলে, এই যুবক, এই লোক, এই ছেলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ছেলেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একবার তাকাচ্ছেন, আবার তার বাবার দিকে তাকাচ্ছেন। বাবার দিকে তাকানোর উদ্দেশ্য যে আমি কি লা ইলাহা ইল্লাল্লাহ মানবো, আমি কি ওনার দাওয়াত কবুল করব। বাবা চুপচাপ, ছেলে চুপ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, ইয়া রাজুল কুল লা ইলাহা ইল্লাল্লাহ, এই লোক, এই ছেলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ছেলে ফেল করে বাবার দিকে তাকিয়ে আছে। বাবা ছেলে চাহনি দেখছেন, বুঝতে পারছেন যে ছেলে অনুমতি চাচ্ছে। বাবা তখন বলে ফেলছেন, আতা আবুল কাসেম, আতা আবুল কাসেম, এই ছেলে তুমি আবুল কাসেমের কথা মেনে নাও, উনি যা বলছে তুমি মেনে নাও, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করো, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দাও। এই যুবক লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করলো। এই পাঠ করার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনন্দে ঝলঝল করে উঠতে থাকলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে চলে আসলেন। এই যুবক ইসলাম কবুল করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে চলে আসলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে চলে আসলেন। বাড়ির সীমানা পার হতে না হতে ঘরের ভিতর থেকে চিল্লাচিল্লির আওয়াজ শুনলেন, মাতমের আওয়াজ শুনলেন। মাতমের আওয়াজ শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে এই বাচ্চাটা মারা গিয়েছে, এই ছেলেটা মারা গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহরই সকল প্রশংসা যে আল্লাহ আমার মাধ্যম দিয়ে আজকে আরো একটি জানকে জাহান্নাম থেকে আজাদ করে জান্নাতে প্রবেশ করালেন, আরো একটি জানকে। এই যে যুবক, এই ছেলে মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আর সময় পায়নি সালাত আদায় করার, সিয়াম রাখার সময় পায়নি, যাকাত দেওয়ার সময় পায়নি, একটু পরে সে মৃত্যুবরণ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন যে আল্লাহ আমার মাধ্যম দিয়ে আরেকজন যুবককে, আরেকটা লোককে জান্নাতে প্রবেশ করালেন, জাহান্নাম থেকে আজাদ করলেন। এই হাদিস তাদের জন্য, এই শিক্ষা তাদের জন্য যারা ন মুসলিম, এই মাত্র ইসলাম কবুল করেছে আর কবুল করার সাথে সাথে মৃত্যুবরণ করেছে। যে ভাই এ কথা বলেছে তাকে জিজ্ঞেস করেন, ও তো জন্মগত মুসলিম, ও দাবিতে মুসলিম, ও বাৎসরিক মুসলিম, অথবা ও মাসিক মুসলিম, অথবা সাপ্তাহিক মুসলিম, অথবা দিনের একটা অংশের ও মুসলিম। ও ইসলামকে পছন্দ করার দাবি করে, ভালোবাসার দাবি করে, ইসলামকে কেন মেনে চলে না? ও যদি চাকুরিজীবী হয়, ওকে বলে দেন যে তুমি তোমার অফিসে যাবে, তুমি তোমার প্রতিষ্ঠানে যাবে, যে কোনো কাজ করবা না, শুধু ঢুকবা আর বের হয়ে আসবা, দেখবা তোমার বস তোমাকে খুব ভালোভাবে আদর আপ্যায়ন করে স্যালারি দিবে, সকল সুযোগ সুবিধা তোমাকে দিবে। ও যদি ব্যবসায়ী হয়, ওকে বলবেন যে তুমি দোকানটাকে খুলবা, বেচা কিনা করবা না, পণ্য টন্য সব সাজায় রাখবা, ওইখানে চুপচাপ বসে থাকবা, তপস্যা করবা, তুমি খুব লাভবান হবা, তোমার পয়সা অর্থ সম্পদ অনেক বাড়তে থাকবে। একথা ওকে বলে দেন, একথা ওকে বলে দেন। ওকে বলে দেন যে তুমি এক এলাকা থেকে সফর করে আরেক এলাকায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছো, বাড়ি থেকে বের হয়েছো যে এখান থেকে ওই জায়গায় সফর করবা, তুমি চৌরাস্তার গিয়ে কোনো গাড়ি ধরবা না, কোনো ধরনের প্রস্তুতি নিবা না। চৌরাস্তায় গিয়ে মাঝখানে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি কল্পনা করবা, ওই জায়গায় যাবো, ওই জায়গায় যাবো, ওই জায়গায় যাবো, ওইখানে দাঁড়িয়ে থাকবা সারাদিন, তুমি অটো সিস্টেমে সেই জায়গায় গিয়ে পৌঁছে যাবা। একথা ওকে বলে দেন যে চৌরাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকবা, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে থাকবা, কোনো গাড়িতে উঠবা না, টিকিট কাটবা না, গাড়িতে উঠবা না, যাত্রাও শুরু করবা না, তুমি ওখানেই দাঁড়িয়ে থাকবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি নিয়ত করবা যে আমি ওই জায়গায় যাবো, ওই জায়গায় যাবো, ওই জায়গায় যাবো, ওই জায়গায় যাবো। কয় বছর ওইখানে বসে বসে এই জিকির করার পরে তুমি ওই জায়গায় পৌঁছাতে পারবো? ওকে জিজ্ঞেস করেন কয় বছর। তুমি জান্নাতে যাবা, তুমি জান্নাতে যাবা, জান্নাতে যাবা, জান্নাতে যেতে হলে তোমাকে সালাত আদায় করতে হবে,
তোমাকে সিয়াম পালন করতে হবে, তোমাকে যাকাত আদায় করতে হবে, তোমাকে হাজ করতে হবে, ইসলামী বিধিবিধানগুলো তোমাকে মেনে চলতে হবে যদি তুমি হায়াত পাও, সময় পাও। এভাবে করে তার সাথে কথা বলতে হবে। আশা করা যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ফিরিয়ে আনবেন। এর সাথে সাথে তাদের জন্য দোয়া করতে হবে। মনে রাখতে হবে ভাইয়া, দাওয়াত তার সাথে সাথে দোয়া। শুধু দাওয়াত কার্যকরী হবে না, শুধু দোয়াও কার্যকরী হবে না। দাওয়াতও লাগবে, দোয়াও লাগবে। দাওয়াত দিয়ে যাবেন দিনের বেলায়, রাতের আধারে আল্লাহর কাছে তাদের হিদায়াতের জন্য দোয়া করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবেন। যদি আল্লাহ কল্যাণ চান তো তাকে ফিরিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহু আ'লাম, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জাযাকুমুল্লাহ মতি ভাই। ছেড়ে আমাদের ভাই। জি চলে যাবেন। জি, জি। আচ্ছা ঠিক আছে মতি ভাই, তাহলে ইনশাআল্লাহ জি। আগামী সপ্তাহে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাকে গতকালকে আলতাফ ভাই বলছিলেন আমাদের এক ভাই মারা গিয়েছেন। আমাদের ওখানে, আপনাদের ওখানে এক ভাই মারা গিয়েছেন, বাচ্চার বাবা। তো মৃত ব্যক্তির জন্য দোয়া করার অনুরোধ করেছিলেন। আমরা গতকালকের ক্লাসে, বাচ্চাদের ক্লাসে ভাইয়ের জন্য দোয়া করেছি। আজকেও আপনাদেরকে অনুরোধ করছি আমাদের এই ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করেন। আমরাও দোয়া করি আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন তার উপরে দয়া করেন, তার উপরে রহম করেন। আল্লাহ যেন জান্নাতের নিয়ামতগুলো তাকে দান করেন এবং তার জন্য যদি কোনো সাদাকা জারিয়া তিনি করে যেয়ে থাকেন, আল্লাহ যেন তার সওয়াবগুলো তার পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহ যেন তাকে একটু স্বস্তি দান করেন, একটু শান্তি দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মতি ভাই।